সাথে আমাদের একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত। কি ফয়সালা? আপনি আমাদের থেকে কি চান আর আপনি আমাদেরকে কি দিবেন, এটা ফয়সালা হোক। তারপরে আমরা বায়াত বলে হ্যাঁ ঠিক এটা দেওয়া উচিত। আমি তোমাদের নিকট দুটো জিনিস, একটা হচ্ছে তোমরা আমৃত্যু সকল অবস্থাতে সকল প্রতিকূলতার মাঝেও শুধুমাত্র একমাত্র খালিস ভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে, আর কিছু করবে, আর কারো গোলামি করবে। এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে তোমরা সকল অবস্থায় আমার হেফাজতের জিম্মাদারিতে থাকবে। দুইটা শর্ত পূরণ করলে আমি তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিস দেবো, আমি তোমাদেরকে জান্নাত দেবো, আর কিছু দেবো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার অংশীদার বানাবেন, মন্ত্রী বানাবেন, এমপি বানাবেন, বা কোনো জায়গা দিয়ে যাবে কিছুই করবে, কিন্তু আমি তোমাদেরকে জান্নাত দেবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাসূলুল্লাহ আপনার হাত মোবারক বাড়িয়ে দিন, আমরা এই শর্তের করে আপনাদের বায়াত দিই। তো তারা এই বায়াতের এবার পূর্ণ করলেন যেদিন মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, সে শহীদ হয়ে গেলে দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, সে শহীদ হয়ে গেলে তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব, সেই শহীদ হয়ে গেলে তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি বানাবে। তাহলে এখন নিশ্চিত যে তিনি শাহাদাত বরণ করবে। তিনি নতুন বিয়ে করছে, বাসর রাতে যুদ্ধের দামামা বেজে উঠছে। তিনি বললেন যে তোমার দিকে তাকানোর সময় আমার হাতে নেই। আকাবার গভীর রজনীতে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে ওয়াদা দিয়েছিলেন যে রাসূলের জিম্মাদারি একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করব আর রাসূলের জিম্মাদারি থাকবো। যদি আজকে আমার দুর্বলতার কারণে যুদ্ধের কোনো ক্ষতি হয় তাহলে আমি কালকে আদালতে আখিরাতে রাসূলের সামনে চেহারা দেখাতে পারবো। তোমার সাথে আমার তুমি ইচ্ছা করলে অন্য স্বামী গ্রহণ করতে পারো, নাও থেকে গেলে আমার সাথে কালকে আদালত আখিরাতে দেখা হবে, চিনতে কোনো সমস্যা হবে। স্ত্রীর দিকে না তাকিয়ে সোজা সালাম দিয়ে চলে গেল। এভাবে তারা অক্ষর করে জান্নাত পাওয়ার জন্য তারা কাজগুলো করছে। এই দৃশ্যগুলো বাস্তবায়নের জন্য মানে সুরাতে বলা হয়েছে তোমরা তখন তো এক ভয়াবহ অবস্থা, তখনকার প্রেক্ষাপটটা তোমাদের সামনে নিচে ধরা হলো। হাতে গোনা কয়েকজন মাত্র, যেখানে তার হিন্দু তারা এখানে থাকতেই পারছেন, চলে যাচ্ছেন দেশে। ওই অবস্থা ইসলামে আমাদের থেকে থাকাটা কি কঠিন। আমাদের অবস্থা কি সেরকম না। আলহামদুলিল্লাহ আমরা তার সাথে কিছু ভালো অবস্থা। যদি আমাদের উপরে বিশাল জর্চা গিয়েছে, আমাদের প্রথম তাদের নেতৃত্বকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের চিন্তা ছিল আমাদেরকে নেতৃত্ব শূন্য করে দেবে বা ইসলামী আপনার দরজা করে ভালো বলো তাদেরকে স্থায়ীভাবে বেড়ে দেওয়া। সবই এক মাসের মতো টাকা তৈরি দাম্ভিকের জন্য, অহংকারের জন্য, এটা খুব খারাপ জিনিস। এখানে এই জাহান্নামে যাওয়ার আগে আর কিছুটা স্তর, প্রথম আখিরাত কেন্দ্রিক যে জীবনটা, ধারাবাহিকতা আমি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই। আখিরাতের বিষয়ে তোমাদেরকে প্রথমে 5টা বিষয় জাহান্নামে যাওয়ার আগে যেগুলো হয়তো যে বিশ্বাস করতে পারি করে শিখাইতে হবে, মগজে ঢুকাতে হবে যে মানুষের জীবনের শুরু আছে, শেষ নেই। আমাদের জীবনের শুরু আছে, শেষ নেই। শুরু হয়েছে কোথেকে? আলামে আরওয়াহ, রূহের জগৎ থেকে শুরু হয়েছে। আর এটা আমাদের শেষ হবে না, ঠিকানা দুটা হবে, একটা জান্নাত অথবা এটা এখানে বলা হবে। দুই নম্বর হচ্ছে যে মানুষের জীবন দুনিয়ায় শুরু হয়নি, এখানে শেষ হবে না। এই ধারণাগুলোর ভিতরে দৃশ্যভঙ্গিটাই হচ্ছে আসল জিনিস। মগজ যদি এটা থেকে থাকে
তাহলেই বাকি সামনে কাজটা করা সম্ভব। আমাদের দুনিয়ার এই জীবনটা এখানে শুরু হয়নি, এখানে শেষ হবে। যারা অপকর্মে লিপ্ত হয় তারা মনে করে এইটাই আমাদের আসল জীবন। আবার যা আমার হাত পেতে না বাকি কথা শূন্য থাক, কিন্তু আপনি দূরে ভাগ্য মাঝখানে যে বেদায় মার। এই জন্য এই ঠিক দিবেন, এই খাওয়া দাওয়া ভর্তি করা, এখানে আমরা এটা করি। তাদের যেহেতু তারা এই জীবনে আসল জীবন মনে করে, তারা বড় আপনার জীবন আছে এটা মনে করে, এটা আসল জীবন এখানে এখানে দুনিয়া জীবন শেষ মনে করে। কিন্তু আমাদেরকে মনে করতে হবে না, আমাদের জীবনটা এখানে শুরুও হয়নি, এখানে শেষ হবে। 3 নম্বরে যে দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। এটা আমৃত্যু এই দৃশ্যগুলো মগজে বর্ধমান করে রাখতে হবে, আখেরাতে ফল প্রকাশিত হবে। আর 4 নম্বর হচ্ছে দুনিয়া নিশ্চিতভাবে একটি ধ্বংস হবে। এখন দেখো তোমরা যারা তোমার কাছে এখন বিজ্ঞান, সেদিন একটা কোন বন্ধুরা দেখলাম নাসার রিপোর্ট পড়ার সময় তারা বললো যে পৃথিবী আগামী 500 বছরের মধ্যে আর থাকবে না, শেষ হয়ে যাবে। হিসেব নিকেশ করে বলছে। এই জন্য একদিন দেখে বলতে যে আল্লাহ তাআলা বললেন আর রাসূল বললেন কাল কিয়ামত হবে। আমি হ্যাঁ কালে তো কি হবে, আগামীকাল বলতে তো অনেক দূর বোঝা যায়, কিন্তু আমরা কালে হবে কেমন। কিন্তু আল্লাহ বলছে যে দুনিয়ার জীবনটা ওয়াইনা ইয়ামান কাল ফাসানাতি মিম্মা তাউদ্দুন, তোমরা দুনিয়াতে যেটাকে 1000 বছর গণনা করো ওটা আমার কাছে মাত্র একদিন। আল্লাহর কাছে কয়দিন? তাইলে আমরা যে এখন আমরা আল্লাহ রাসূল যখন বলছেন এরপরে 1000 বছর গিয়ে এখন মাত্র 442 বছর হতে পারে, তাহলে একদিনের আরো এখন 500 কয় বছর হয়ে গেল না, 562 বছর রয়ে গেল। এখন তার হিসাব মতো যে তারা হিসাব দিচ্ছে আগামী 500 বছর পৃথিবী থাকবে না, তাই কাল কেমন হয়ে যাচ্ছে আর তার কাম করতে হবে, জানি না কখন হয়, কিন্তু হিসাব মতো আল্লাহ আল্লাহ রসুল বলছেন কাল কেমন হবে, কাল কেমন হবে ওটা দ্বিতীয় দিনেই কেমন হবে। আর আল্লাহ হিসাব হচ্ছে 1000 বছর একদিন, তাহলে এখন আর বাকি দ্বিতীয় দিন এখনো শেষ হয়নি, দ্বিতীয় দিনে আরো 562 বছর আমাদের হাতে আছে। এই জন্য বোঝা গেল দুনিয়াতে দেখছি ধ্বংস হবে, এবারে কোনো সন্দেহ নেই, মাথায় রাখতে হবে। আর এটা তো আমাদের সবসময় মানে আল্লাহ আরবি কবি বলছেন ইনামার দুনিয়া বানাও লাইসালের দুনিয়া তবু ইনামার দুনিয়া কাবাইদিন নাসিকাতুল আনকাবুত, নিশ্চয় দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হবে, এটা কখনোই স্থায়ী থাকবে না। দুনিয়াটা হচ্ছে মাকড়সার জালের মতো। তোমরা মাকড়সা জাল দেখছো, খেয়াল করছো? এটা একটু ভালো করে খেয়াল করবে, ভালো মানে মানে পৃথিবীর পুরো মানুষ প্রকৌশলী বিজ্ঞানী একটু সুন্দর জাল এত ঘর বুঝতে পারবে না, কি দারুণ করে সে একটা ঘর বনে, কিন্তু সকালবেলা একটা সামান্য শিশির পড়লো আর একটা হালকা বাতাস করলো, এই ঘরে যখন ঘর ছিল তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়। ঠিক দুনিয়াটা হচ্ছে এরকম। আমরা যখন মরে যাই তোমরা তোমার নিজেরা সাক্ষ্য আছো, তো তোমার দাদাকে তুমি দেখছো কিনা জানি না, দাদা মারা যাওয়ার পরে গিয়ে আর তোমার কথা সে মনে আছে? বাবার কথাও তো মনে রাখতেছে। এই যে মানুষ মানে এত যে এখানে কোন একজন মানুষ ছিল সেটা তারা ভুলে গেছে। বললাম 5 নম্বর হচ্ছে আদালতে আখেরাতে সুবিচার করা হবে। এখন শোনা যায়? তোমার পিছনে শুনতে পাচ্ছ? আদালতে আখেরাতে সুবিচার করা হবে, কারোর প্রতি জুলুম করা হবে। এটা একটা ভাইটাল পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ তাআলা আখেরাতে বিচারের পদ্ধতিগুলো আমরা পরে আলোচনা করবো, কিভাবে হবে সেটা সম্পর্কে আলোচনা করবো। এই জন্য এই 5টা পয়েন্ট মাথাতে রাখতে হবে খুব ভালোভাবে, যে আমরা আঁকার সময় যদি 5টা ধারণা তুমি সবসময় বদ্ধমূল রাখো, তাহলে আমাদের জন্য পথ চলা সহজ। আখেরাতে যাওয়ার জন্য প্রথম স্তর হচ্ছে
এই যে জাহান্নামে যাওয়ার আগে, জান্নাতে যাওয়ার আগে আমাকে মৃত্যু হতে হবে। মৃত্যুর মাধ্যমে আখিরাতে আমরা প্রবেশ করব, পরকালীন জীবনে। এখানে মৃত্যুর ব্যাপারে একটু বিষয় হলো, মৃত্যুটা একটু ভয়। সাহাবায়ে-কেরাম মৃত্যু সম্পর্কে কি ধারণা পোষণ করত? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তোমরা মৃত্যুটাকে কে কত বেশি নিকটবর্তী মনে করো? একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে যখন ঘুমাই সকালে ঘুম থেকে উঠতে পারবো এটা মনে করি। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ওয়াক্ত সালাত যখন পড়া শুরু করি ওটা শেষ করতে পারবো এটা আমি মনে করি। এরকম বিভিন্ন জন বিভিন্ন কথা বললেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান দিকে যখন সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাতে পারবো আমি এটা মনে করি। এর ভিতরে আমার মৃত্যু হতে পারে। যেমন একদম মৃত্যুর কথা আমি বলছি, একটা খুব বড় একজন আলেমে দ্বীন, উনি জানাজার ইমামতি করতেছেন, জানাজার ইমাম দিন, ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফেরার সময় পড়ে ওখানে এসে একজন মানুষ দৈনিক 24,000 বার, একজন মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস টানে আর ফেলে। একটা নিঃশ্বাস টানতে পারলেও এটা তার হায়াত, ফেলে দেওয়ার পরে এটা আবার টানতে পারবে কিনা নিশ্চয় জানি, টানতে না পারলে শেষ। কিন্তু আমরা আমাদের হায়াতটাকে অনেক দীর্ঘ মনে করি। এখন এই ভালো মৃত্যু হওয়ার জন্য এখানে একটা ঘটনা তাফসীরে আছে। নূহ আলাইহিস সালামের 3 ছেলে তো নবী ছিলেন, ওনার মোট 7 সন্তান। তোমার জানা আছে না? হাম, সাম, ইয়াফিস, কেনান। এই 4 জনের ভিতরে 3 জনে নবী ছিলেন। আমরা হলাম হামের বংশধর। এই অঞ্চল তিনি এদিকে আসছেন, আর মধ্যপ্রাচ্যের এই জায়গাটা হলো সামের বংশধর, আর সিরিয়া এবং ফিলিস্তিনের অংশটা হচ্ছে ইয়াফিসের বংশধর। পরবর্তী পৃথিবী যখন সূচনা হয় পৃথিবীর মাধ্যমে এই পৃথিবী আবার এভাবে প্রথম প্লাবন। এই ঈসা আলাইহিস সালাম তো ফিলিস্তিনের ছিলেন, তো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। তখন ইহুদিরা তো খুব দুষ্ট, তারা বলে, ঈসা তুমি তো নতুন নতুন কবর থেকে মানুষ জীবিত করো, যেখানে পুরান কবর থেকে মানুষ তুলতে পারো কিনা? কোথা পুরান কবর? পুরাতন কবর, ওই কবর থেকে একটা মানুষ তো। ওদেরও ঠিক মতো তারা জানে কিনা কে জানে, সন্তান সহকারে হলে তারা বললো অনেক লম্বা। নূহ আলাইহিস সালামের ছেলেরা একদম লম্বা দীর্ঘ কবর। তারপর তিনি দাঁড়িয়ে সেখানে বললেন, উবিদিল্লাহ, কোন জবাব নেই। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, উবিদিল্লাহ, আওয়াজ নেই। তৃতীয়বার আবার ডাক দেওয়ার পরে একজন লম্বা মানুষ ইজ্জত করে না। Hello. 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 ঈসা আলাইহিস সালাম যখন তৃতীয় ডাক দিলেন তখন তিনি উঠলেন একবার, একটা কঙ্কাল টাইপের, আপনি কে? আর উঠতে বিলম্ব করলেন কেন? তখন তিনি বললেন, আমি ইয়াফিস বিন নূহ। অবশ্য আমার কাছে ওহী করা হয়েছিল আপনি আমাকে আবার পুনরায় জীবিত করবেন।
কিন্তু আপনি প্রথম ডাক দেওয়ার পরে আমি ভয় পাচ্ছিলাম যে মালাকুল মউত আবার আসতে পারে। এই ভয়ে আমি কবরে এক করে চলে যাই। দ্বিতীয় ডাক দেওয়ার পরে আমি নিশ্চিত হলাম যে আমার কাছে অভিজ্ঞতা হয়েছিল, তখন দ্বিতীয় ডাকের পরে আমি এটা আসলাম। মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ! মৃত্যুর মাধ্যমেই লোকদের ফেসালা হয়ে যাবে অনেকটা, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে। অথচ যারা নেককার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি শুধু আজরাইল আলাইহিস সালাম শুধু একটা মানে আঙ্গুলটা রাখছেন তার সিনা মোবারক উপর। আল্লাহ রাসূল বললেন যে আজরাইল হাত তোলো, তুমি কি টাকা 7 জমির পুরোটা আমার সিনার উপরে তুলে দিলে? এ রাসূলুল্লাহ, আজরাইল ভয় পেয়ে গেল যে আমি তো সামান্য একটু আঙ্গুল রাখছি শুধু। বলে এই যদি অবস্থা হয় তাহলে আমার একজন উম্মতও তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। জিবরিলকে ডাকো, এখন বন্ধ রাখো। তখন জিবরিল আলাইহিস সালামকে ডাকা হলো যে আমি যে এই ভয়াবহ যে অবস্থা ওদের, আমার উম্মত কেউ ঈমান নিয়ে পৃথিবীতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলে যে আমার বন্ধুকে বলো তার উম্মতদের রূহ নেওয়ার জন্য যদি নেককার সে হয়, তাহলে সন্তান মায়ের দুধ পান করার সময় মা যেমন টের পায় না, আপনার নেককার উম্মতদের রূহ নেওয়ার সময় তারা এভাবে টের পাবে। এই জন্য ভালো মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মারা যেতে হবে ঘরে, এটা তো কারো কোনো দ্বিধার দ্বন্দ্ব সংশয় নেই। সব নাস্তিক যারা, তারাও কি মারা যেতে হবে ঘরে কোনো সন্দেহ আছে? কিন্তু সন্দেহ হলো পরের বিষয়, যেটা সূরা মুলুকে আল্লাহ তাআলা বলছেন আলা মাইয়ুহিল আযামা ওয়া হিয়া রামীম। তারা প্রশ্ন তুলছে যে আমরা মরে যাওয়ার পরে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ বলছেন ইউহিয়াল্লাযী আনশা আযমাহা। এদেরকে জিজ্ঞেস করবে যে প্রথমবার কে সৃষ্টি করেছে? এবং আল্লাহ তাআলা তো এরকম অনেকগুলো আবার করিয়ে দেখিয়েছেন। অনেকগুলো, যেমন আসহাবে কাহফের সে ঘটনা তোমরা পড়ছো কিনা জানি না। 300 বছর পর তারা ঘুম থেকে উঠলো, এটা তো মৃত্যুর একটা আলামত। পরে দেওয়ার পর জীবিত করবে। আবার পরশু আরেকটা ঘটনা, যখন মুসা আলাইহিস সালামের আগে অনেকগুলো লোককে সেখানে মেরে ফেলা হলো, কয়েক হাজার লোক, তাদের হাড় গুঁড়ো সব মাটির সাথে পানি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে আবার তাদেরকে জীবিত করা হলো সেখানে। এরকম আল্লাহ তাআলা অনেকগুলো প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে। এই জন্য আমাদেরকে মৃত্যু হতে হবে যে এবারে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দেখার সময় তিনি বলছেন আম কুনতু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আম কুনতুম শুহাদা ইযা হাদারাকুমুল মাউত, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবুল মাউত। তোমরা যে ইয়াকুবের মৃত্যুর সময় ঘটনা সময় তুমি সাক্ষী ছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না, কিন্তু তিনি জিজ্ঞেস করতেছেন তুমি সেখানে সাক্ষী ছিলে কিনা যে যখন ইয়াকুবের মৃত্যু হচ্ছিল? তিনি কি বললেন? আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবুল মাউত ইযা ক্বালা বানিয়া মা তা'বুদুনা মিন বা'দি। সন্তানদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কার বন্দী করবে? আমার মারা যাওয়ার পরে তোমরা কার বন্দী করবে, কার গোলামি করবে? আলু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারা বলল আমরা আপনার ইলাহি আর আপনার বাবা ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের ইলাহের আমরা বندگی করব। এজন্য আমাদের সবাইকে প্রথমে ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি মৃত্যু করে আমাদেরকে পুনরায় তোলা হবে। আসল ময়দান থেকে আমাদেরকে সব মানুষ মরে যাবে। পরবর্তী পর্যায়ে যখন সে কবরের জগতে আমাদেরকে রাখা হবে, সেখানে কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে জানা আছে, পুরোনো বিষয়। সেই জায়গা কবরের জগৎটা কত ভয়াবহ হবে, শুধু একটা হাদিস বলে আমি এখানে শেষ করবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত হাদিস আলা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি ওই জাতের কসম করে বলছি
জানাতে আমি মোহাম্মদের জীবন লাউ তাআলামুনা মা আলাম। কবরের জগৎ কত ভয়াবহ যদি তোমরা জানতে, আমি যাহা জানি যদি তোমরা তা জানতে, লাবাকাইতুম কাসীরা, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি কান্নাকাটি করতে, ওয়ালা যাহাইতুম কালিলা, তোমরা একেবারে কম কম হাসতে। হেসে হেসে জীবনটা যাবে না। এই জীবনটা আমাদের খেলাধুলার কোনো বস্তু নয়। কবরের জগৎ যে ভয়াবহ জগৎ, কবরে যাওয়ার পরে যদি সে পাপি হয়, এখানে যে না, এখানে শুরু হবে। যেমন যে জেলখানা তোমরা অনেক জেল গেছো, এখন জেলখানার আগে তো কিছু ব্যবস্থা, হাজতে কিছু ব্যবস্থা হয়ে যায়, ওখানে মাত্র কিছু তো অলরেডি কিছু হয়ে যায়। ওই জামাটি দেখো তারা এর আগে দুর্বল করে ফেলে অনেকটা মেরে নাকি। তখন আমাদের একটা ছেলে থেকে পড়তো, 2007 ছিল, ছোট বাচ্চা, আইসি জ্ঞান আছে তার একটু, এখন এই জন্য তাকে নিয়ে গেল, এমন মারলো তাকে, আমি মাত্র বিবরণটা একটু দেয়, সে আমাকে বিবরণটা দিতে হেসে হেসে বিবরণ দিচ্ছে, অথচ তার কাহিনী শুনে আমার কলজা ফেটে দিচ্ছে। ফ্যানের সাথে পাওয়াটা বেঁধে রেখে মাথা নিচের দিকে তাকে মারা হচ্ছে, ছোট্ট বাচ্চা। আমি তো হজম করলেই কেন নেবেন, ও স্যার আমার কাছে কিছুই মনে হয় কিছু মনে হয়। এই জন্য এখানে সব হাদিসে বলা হয়েছে সাবুনা তিন্নি শব্দটা ড্রাগন অথবা তেসুমতি সাদা হাইয়া, 99টা সাপ নিয়োগ করা। আর হাদিসে আছে একজন বধির, কানে শুনে না, একজন অন্ধ ফেরেশতা নিয়োগ করা হবে, দেখবেও না কানেও শুনবে না, ও হাত যদি শুধু মারবে, এক হাত ধরে এক দিলে 70 গোছ নেমে যাবে, আবার তাকে টেনে তোলা হবে, আবার মারবে। যারা কবরের জগতে গোয়া হবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এরপরে এই কবরের জগতে এখন তো অনেকের প্রশ্ন যে আমি তো আমাদের কবর না দেয়, মূলত এটা কবর শব্দ হলো বারজাখ, এটা তোমাদেরকে বুঝতে, শব্দটা হচ্ছে আলমে বন্ধ, আমাদের হচ্ছে আলমে দুনিয়া, আমাদের মানে আমরা এখন দ্বিতীয় স্তরে আছি, আলমে আখিরাত, আলমে দুনিয়া, আলমে বারজাখ, এরপরে হবে আলমে আখিরাত। আমরা এখন আসি দুনিয়ার জগতে আসি, এরপরে যাবো বরজখে আল। এখন সেটা আগুনে বললো আল হলে হলো, সে গিয়ে গায়ে ফেললো, মানে মানে ডুবে মারা যাক, এবং আল হলেই হলো ওখানেই বরজখটা হবে, বরজখের শাস্তি হবে, বরজখ হবে, সেটাকে আল্লাহ তাআলা। এরপরে যখন আল্লাহ তাআলা ফয়সালা হয়ে যাবে যে পৃথিবী ধ্বংস করে দিবেন, আর আমাদের দ্রুত চলেছে দিকে, সেটাকে আমরা কিয়ামত লোক, সেই লোকদেরকে আবার উঠানো হবে। সেই কিয়ামতের অবস্থা বিভিন্ন সূরাতে আলোচনা করা হয়েছে। আল কারিয়া, মা কারিয়া, ওয়া মা আদরাকা মা কারিয়া, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা আওয়াকুম মুনতাসিরা, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, এরকম অসংখ্য আল হাক্কা মা হাক্কা ওয়া মা আদরাকা হাক্কা, এটা অনেক অবহিত আছে যে সেই কিয়ামতের ভয়াবহ চিত্র যখন হবে, এটা হলো প্রথম শিক্ষা, যখন ইয়াউমায়ুন তাকুফি সূর ফাতাদুন আফওয়াজা উফুজা হিসাবানান আওয়া, যখন মানে আকমাসুর দরজা হয়ে যাবে, লোকেরা উদ্ভাবনের মতো ঘুরে শুরু করবে, প্রথম শিক্ষা খুঁজে দেওয়ার পরে এই অবস্থা চলতেই থাকবে। তারপর যখন দ্বিতীয় শিক্ষা যখন খুঁজে দেওয়া হবে, তখন সব হানি ফানি হয়, আর কেউ দেখবে না। মালায়েকাতুল মুকাররাবুন 4 জন ফেরেশতা আছেন, আর বাকি সব মারা গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এখন কে কে আছে, আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, আর আপনি আছেন, আর কেউ নেই, সব শেষ। তখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে মিকাইলের রূপ কবজ, তো মিকাইল আলাদা ভাই এখন কে বলে, এখন আমরা 3 জন, তাহলে ইসরাফিলের রূপ কবজ করো, এখন কে বলে জিবরিল, বলে আমি আর আজার নাম, তাহলে জিবরিল রূপ কবজ করো, বলে এখন জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস করে এখন কে আছে, বলে আল্লাহ আমি আর আপনি আছেন, তাহলে তুমি মরে যাও। বললো মৃত্যু ফেরেশতা আজরাইল বলে, পারি দাঁড়া, যদি আমার হাতে আমাকে মারা যেতে হবে এটা আমি যদি জানতাম, তোমার পক্ষ থেকে আমি এই দায়িত্বটা নিতাম। আল্লাহ তাআলা বলে মুত, ইয়া আমার মরে যা, মৃত্যু ফেরেশতা। আল্লাহ তাআলা একবার বলে যথেষ্ট, আল্লাহ তাআলা রাগ করে 3 বার বলবে মুত, ইয়া আমার মুত, ইয়া আমার। তখন সে আজ তো মরে গেছে, এখন আল্লাহ জিজ্ঞেস লিমানিল মুলক, আজকের দিনের মালিক কে?
কোনো আওয়াজ নেই, কিন্তু ইকো হচ্ছে, জবাব দিবে কেউ তো নেই। আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলার কাহার এই গুণবাচক নামটা আল্লাহ শুধু সেদিনই গ্রহণ করবে, আর কোনোদিন গ্রহণ করবে না। সব কিছু ধ্বংসকারী একক সত্তা আমি আল্লাহ তাআলার মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আইনা মালিকুকুম, তোমাদের রাজশাহী কোথায়? আইনাল মুলুক, তোমাদের রাজত্বকারী কোথায়? আইনাল জাব্বারুন, ওই অত্যাচার রাজ্য তোমার কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, ওই দাম্ভিক অহংকারী রাজ্য তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলবে 40 দিন চলবে, তারপরে আল্লাহ শান্ত হবেন, তারপরে আবার আল্লাহ তাআলা ইসলামকে জীবিত করবেন, বলে আবার সেই ইয়াহুদা দেওয়ার পরে সব ইয়া শুরু সে না শুরু নিয়ে আসবে সমস্ত লোকদেরকে একত্রিত করা হবে। এটা কথা হওয়ার পরে বড় আগে পরে সমস্ত লোক আল্লাহ তাআলা তাদেরকে বলে দিন আগের পরে সমস্ত লোককে একত্রিত করা হবে, কেউ থাকবে না। সূরায়ে মানে ওয়াকিয়া দিকে আছে, সেদিন আল্লাহ বলছেন যে ইনকানাতিল্লাহ সাইহাতা ওয়াহিদা কায়দাম জামিলাতাম, সূরায়ে ইয়াসিনে আছে যে সেদিন একটা আরেকটা ভূ দেওয়া হবে, দেওয়ার পরে সমস্ত লোকদের সেখানে একত্রিত করা হবে। সেখানে জমিটা হবে আমার জমি হবে, সূর্য মাথার মানে 1 বিঘত বা পরে 1 হাত পরে আসবে, মানুষ গ্রামের সমুদ্রে সাঁতার কাটে। সেদিন 7 ধরনের ব্যক্তি আল্লাহ আসলে যাবে। আজ সেদিন জানা আছে না, এটা বেশি ব্যাখ্যা দরকার নেই। সেদিন এই ভয়াবহ অবস্থায় মানুষ পিপাসায় চটপট করবে, তখন সেদিন তো পানি পান করার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার একটা হাউজ হবে, হাউজি মাসিরাতে সাহেব, আমার একটা হাউজ হবে, সেটা দূরত্ব হবে 1 মাসের পর, 1 মাসের পর আলো বর্ষ হবে। মাও আবে তুমি আল্লাহ পান, তার পানিগুলো দুধের চাইতে সাদা। ওয়ারিহু আদিও মিনান মিস্ক, সুগন্ধিটা হবে মিস্কি আমলের চাইতে বেশি। ওয়া কিজার কাবজুমিস সামা, এক একটা ফোঁটা হবে নক্ষত্রের মতো জল ধরে। মাই ইয়াশরাবু মিনহা ফালা নাজমা, এখান থেকে যদি 1 ডোব পানি পান করে আর জীবনে কোনোদিন তার পানি তৃষ্ণা হবে। আরে হাউজের পানি পান করার ইচ্ছা তোমাদের আছে? কথা বলেন। এখন তোমরা দেখো আমি ওটা কাটতে মাঝে মাঝে বলি এখানে 1 ঘন্টা 1/2 ঘন্টা আসে পানি দেওয়া, পানি দেওয়া, তারপরে পানিতে পাইবে না। আর এটা প্রশিক্ষণ না, মানে ওটা কাছে পানি 1/2 ঘন্টা 1 ঘন্টা মানে তোমরা বিষয় মানে যে আমাদের ছেলেটাকে মানে 15 দিন রিমান্ডে নিল, 1 ডোব পানি পান করতে দেয়। তো এখন এগুলো তোমাদের অভ্যাস করতে হবে পানি আখেরাতে পাওয়ার জন্য। যারা এখানে কষ্ট করবে তারা আখেরাতে পাবে, তখন হাউজের পানি পাওয়া যাবে। কোথার পানি পাওয়া যাবে? যখন আপনারা হাউজের পানি আমরা মেহমান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে পানি পান করা আর কাকে পান করা কি আপনি করবে না? পানি পান করবে কিনা আল্লাহ রাসূল? আল্লাহ রাসূলের মেহমান হতে যাও, ওটার জন্য তো ফরজ কাজ আছে। এরপরে শুরু বিচার, ওই যে আমি যে পয়েন্ট বলছি আদালত আখেরাতে কি হবে? সুবিচার হবে, কারোর মধ্যে মনে করেন। সেদিন আল্লাহ তাআলা অবশ্যই 70,000 লোককে বিনা হিসাবে নিয়ে যাবে। এক কোটি লোক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তারা অবমুক্ত করো। হিসাব নিলে অবস্থা খারাপ, হিসাব তো হবে, যার হিসাব হবে তার কোন আছে। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তুমি ওই কাজটা কেন করছো, আমার কোনো জবাব আছে? কথা বলো না, যুক্তি দেওয়া যাবে? কোন যুক্তি দেবে? এই জন্য আল্লাহ মহাউদ্দিনী কিতাবি বেয়ামিন হাত নিয়ে যাওয়া যাবে, সেটা আমলনামা ছড়িয়ে দেওয়া হবে, ছিটিয়ে দেওয়া হবে। সবার আমলনামাগুলো এরকম ছিটিয়ে দেওয়া হবে, করতে করতে পারে। এখন যে নেককার তার আমলটা দেখাতে হবে এবং তাদের হিসাব সহজ হবে। সূরায়ে আর হাত কথা আছে বাম্মা মানু যে কিতাব হবে ইয়ামিনি ফাসাফা ফাসাফা হিসাব ইয়াসির, তার এটা কি হবে? তার আমলটা দেখাতে হবে, এটা তার সহজ হবে। এবং যারা এটা জানাতে তারা বলবে যে হ্যাঁ আমরা তো এটা আগে থেকে জানি, জনাব তো আমি ওলাকের হিসাবই আমরা এরকম হিসাবে আপনাকে ধারণা করছিলাম, আমি ভালো ভাবো বাবুয়া সেই সাথে কাজ এই আল্লাহ তার পক্ষে সন্তুষ্টি। ও আমার মানে উদ্যোগ দিতে হবে, মানে যখন ওরা জহারি আর যারা বদকার তাদের আমল নামাটা আসবে এভাবে ঘুরে পিঠে মামাতে ঘুরে যায়, এভাবে সহজভাবে মামাতে আসবে, সহজে পিঠে পিঠে করে যায়, খুব কষ্ট দিয়ে আসবে। এটা দেখে তখন তারা বললো হারে মানে যদি আমাদেরকে এই হিসাবে লামাদের মানে হিসাব এটা না হয়তো তাহলে আমরা কত ভালো হতো। সেদিন আফসোস কোনো লাভ হবে না। সেদিন আল্লাহ তারা এই বিষয়ে সঠিক ইনসাফ করবে, সেখানে মানে বাঁচানো হবে, পাল্লা কায়েম করা হবে,
কয়েকটা পদ্ধতিতে সেদিন বিচারটা কায়েম করা হবে। এক নম্বর হচ্ছে আমল নামাগুলো সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা একটা কিতাব, এটা আমাদের ব্যক্তিগত বইতে লেখা আছে, একটা কিতাব ওয়াকাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের কিতাব নিজে পড়ো, তুমি নিজে বলতে তুমি কোন দলে লেখা ওখানে তো। এখন সেখানে এক নম্বর হচ্ছে কি নবী রাসূলদের সাক্ষী নেওয়া হবে। দুই নম্বর হচ্ছে ফেরেশতাদের রেকর্ড করানো দেখানো হবে। তিন নম্বর হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য নেওয়া হবে। আর যেমন আত্মমালা হয় গতকালে মনে আইনি অথবা আমরা আমার কোনো কথা বলি। এবার এখানে একটা ছোট্ট একটা ঘটনা বলি তোমাদের, যে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী ওরওয়া ইবনে জুবাইর নাম শুনছো? কে তিনি কে? ওরওয়া ইবনে জুবাইর হচ্ছেন তাবেঈদের প্রথম তাবেঈ। প্রথম 7 জন তাবেঈর প্রথম 7 জনেরও এক নম্বর ব্যক্তি। তার 3 ভাই হচ্ছেন সাহাবী। ওদের জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু 4 সন্তান। এই 4 ছেলের এক ছেলে হচ্ছে ওরওয়া ইবনে জুবাইর, বড় ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তারপরে এই আর একজন হচ্ছে হিশাম, আরেকজন নাম তো হঠাৎ ভুলে যাচ্ছে। বাকি 3 জন সাহাবী, আর বাকি শুধু ওরওয়া হচ্ছে তাবেঈ, উনি আল্লাহ রাসূলকে দেখেননি। এই ওরওয়া ইবনে জুবাইর এক পায়ে অসুস্থ, ডাক্তার বলছে পা কেটে ফেলতে হবে। তোমরা এদিকে তাকাও কেন? এদিকে তাকালে সমস্যা। এখানে তো লোকজন আসবে, তোমরা ওইদিকে তাকালে তো আমার জন্য সমস্যা। আমার একটা দোষ বলতে পারো, আমি পায়ে দেখায় সারা জীবন তো মাস্টারি করছি। এখন ওই যে ছাত্ররা তো আপনি কন্ট্রোল করছি নাকি? আমি ডিগ্রি ক্লাসে ছেলেদেরকে মারছি, তুমি শুনলে মানে সবাই বাবা, এবং ছাত্রলীগের ছেলেদেরকেও মারছি। আমার তো ছাত্রলীগ ছাত্র শিবির নেই, আপনি ক্লাসে যখন আসবে সব ছাত্র মায়ের ভালো করে খাবে, অথবা মানে টেবিল পরে দেখা করে নিচ্ছে ডিগ্রির ছাত্রদের সবাই সামনে। আপনি ঘাড় ফেলতে পারেন, আমার তুমি ক্লাস না করলে আমরা বলতে নেই, কিন্তু আমার ক্লাসে আসবে ডিস্টার্ব করতে পারেন, এখানে ডিস্টার্ব করলে কাগজ সামনে। তো আমি তোমাদেরকে তোমরা তো আমার পরিচয় টুকরা, তোমাদেরকে আবার ইসলামী আন্দোলন নেতা, আবার কোন বেয়াদবি হয় এদের কিছু বলতে পারি না। বেশি আকর্ষণ করি তোমরা তো আগামী ভবিষ্যৎ নেতা, তোমরা তো তুমি কন্ট্রোল না করলে কেমন? নিজেকে প্রশিক্ষণ নিতে হবে। সাহাবায়ে কেরাম যখন কথা শুনতেন তাদের মাথায় পাখি বাসা বেঁধে ফেলত, এভাবে শুনতেন। এই জন্য কথার প্রভাব পড়বে, চারিদিকে খেয়াল করে কথার প্রভাব পড়বে। এটা যত ভালো কথাই হোক না। ওরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি পায়ে অসুস্থ, ডাক্তার বললো পা কেটে ফেলতে হবে। তো কেটে ফেলো, এটা আমার ইবাদতে সহযোগিতা করবে না, ও পা রেখে আপনাকে অসুস্থ কেটে ফেলে দাও। এবং তারা বলে আপনাকে বেহুশ হতে হবে। তো বেহুশ যদি হতে হবে একটু, তখন তো মানে ক্লোরোফর্ম ইত্যাদি গুলো নেই, আপনাকে একটু মদ পান করতে হবে। তখন যদি কিছু মদ খাওয়াটা কি হালাল না হারাম? ওইটা তো এমনি হারাম, কিন্তু এখন তো আপনার রোগের জন্য করতে হবে। তো তোমরা আমাকে হারাম খাওয়াই আমার শরীর অংশটা কেটে নেবে, ওটা দরকার নেই আমার। আমি আর আমার একটা শরীর অংশ কেটে নিয়ে যাবে, আর আমি দেখবো না, এটা কেন? আমি দেখবো কাটো। একটা হাতে সামান্য একটু আমরা লোক গুনে বলি, তোমরা কি বলো জানি না, উঠলে পুরো শরীরটা বিষাক্ত হয়ে যায়। এটাই কাটতে লাগলেও তো মানে কেমন ব্যথা অনুভব হয়। এটা পা কেটে ফেলবে, যখন ডাক্তার যখন ছুরি দিয়ে কাটা শুরু করতে এখনই বেহুশ হয়ে গেল। কেটে ওরা মানে জগারে দিকে ব্যান্ডেজ করে ঠিক করে দিলেন। ওনার হোশ হলো, হোশ আসার পরে জিজ্ঞেস করলো যে আমার কাটা পাটা কি করছো? বলে হয়তো আপনার কাটা পা, তো এদিকে দাও। সেই কাটা পাটা উনি হাতে নিয়ে হাতে বললেন, হে আমার পা। কালকে আদালতে আখিরাতে আল্লাহ তাআলা যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নেবে, আলিয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার পা, যখন সাক্ষী দিবি, তুই আমার পক্ষে সাক্ষী দিবি একথা বলে যে ওরওয়া ইবনে জুবাইর তোকে দিয়ে গোটা জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করেনি। আল্লাহ, তুই সাক্ষী দিবি।
এই জন্য কেউ সাক্ষী দেবে না, আমার হাত পাতা বলে দেবে সেদিন আমার বিরুদ্ধে অভিযোগ। আর 4 নম্বর হচ্ছে এখন তো বুঝতে সুবিধা, ভিডিও প্রদর্শন। এখন দেখো আমরা আগে এটা বুঝতে বহু কষ্ট হতো, এখন তো একদম সব প্র্যাকটিক্যাল হয়ে গেছে। এখন মানুষ ছবি কথাবার্তা সব একসাথে সব, এখন তো আর সব বুঝতে এই ভিডিও প্রদর্শন করা হবে। এরপরে আরেকটা 3টা পয়েন্ট আগে বলছি যে কারণকে বিচার করা হবে না, বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া হবে না, পুরস্কার শাস্তি কম বেশ করা হবে না। আল্লাহ বলছেন 1 যরা পরিমাণও জুলুম করার প্রতি কোন বিনিময় গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। যদি কাউকে আল্লাহ বলছেন আল্লাহ কারোর মধ্যে দেবে, সেটা অবশ্য নবীরা সুপারিশ করবেন, কিছু আল্লাহ রসুল করবেন, নবীরা করবেন, শহীদরা করবে, হাফেজারা করবে, সালেহ লোকেরা করবে, এই জাতীয় ক্যাটাগরি লোকেরা পারে। একজন শহীদ কালকে আদালতে আখেরাতে 100 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য জাহান্নাম অজয় হয়ে গেছে। শহীদের কালা কথা নেই। এই জন্য সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। শুধু একটা হাদিস বুঝে মনে করলো তো তোমরা করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোক, যখন আল্লাহ তাআলা বলেন ওয়ানদের আশিদে তাকা আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। যখন কোরআন আয়াত নাযিল হলো, আল্লাহ তাআলা তখন তার জাতির লোকদেরকে ডাকলেন, শুধু ডাকলেন না, নাম ধরে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, ও আমার বংশ, কুরাইশ বংশের লোকরা, ইশতারু আনফুসাকুম, নিজেদের পুঁজি নিজেরা সংগ্রহ করো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কালকে আদালতে আখরাতে আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশের রাসূল হওয়ার পর, আর তোমরা আমার বংশের লোক হওয়ার পর আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহ ইয়া বনি আব্দে মুনাফ, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও আমার গোত্র আব্দে মুনাফ গোত্র লোকেরা ভালো করে শুনে রাখো, তোমরা আমার গোত্র লোক হওয়ার পর আর আমি তোমাদের গোত্র রাসূল হওয়ার পর আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। নিজের পুঁজি নিরাশ করো। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার চাচা আব্বাস, তুমি ভালো করে শুনে রাখো, তুমি তোমার নিজের পুঁজি নিজে সংগ্রহ করো, তুমি আমার আপন চাচা হওয়ার পর আর আমি তোমার আপন ভাইয়ের ছেলে হওয়ার পর লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কালকে আদালত আখরাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইয়া সুফিয়াতা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সুফিয়া, তুমি আমার আপন ফুফু হওয়ার পর আর আমি তোমার আপন ভাইয়ের ছেলে হওয়ার পর লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কালকে আদালত আখরাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কলিজার টুকরা মেয়ে, ও আমার ছোট মেয়ে, ও আমার আদরের মেয়ে ফাতেমা, সালিনি মিন মারে মাশিকে, এই দুনিয়াতে আমার সম্পদ থেকে তোমার যা ইচ্ছা তুমি সবকিছু নিয়ে যাও, আমি তোমাকে কোনো বাধা সৃষ্টি করবো না। লা, কিন্তু নিজের পুঁজি নিজে সংগ্রহ করো, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কালকে আদালতে আখরাতে আমি তোমার আব্বা হিসাবে, তুমি আমার মেয়ে হিসাবে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ, যদি আব্বা দেখতেন আব্বাকে ডেকে বলতেন, ভাই থাকলে ভাইকে ডেকে বলতেন, ছেলে থাকলে ছেলেকে ডেকে বলতেন, যারা ছিল কাছে তাদের সবাইকে ডেকে ডেকে কথা বলতেন। সেদিন কেউ কারো উপকার করতে পারে, নিজের পুঁজি সংগ্রহ করতে, এটা বলা। এই জন্য সেদিন তোমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে সামনে অফার দেওয়া হয় না। লা তাজুলু কাদামা হাত্তা ইউসাল আন উমরি ফিমা আফনাহ, জীবন সম্পর্কে একটা প্রশ্ন। ওয়ান সাওয়াবি মাফলাহ, জীবন কোথায় রেখেছো এটা দ্বিতীয় প্রশ্ন। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা, মাল সম্পর্কে কোথা থেকে উপার্জন করেছো। ওয়াইন আনফাকা, কোথায় খরচ করেছো, চতুর্থ প্রশ্ন। ওয়ান ইলমিহি ফিমা আমালা, যতটুকু ইলম অর্জন করছো সেটা আমল করছো কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে প্রথম অগ্রগতি যখন ফায়সালা হয়ে যাবে, আমল বাড়ি হয়ে যাবে, যখন তুমি ফাম মামা তাকলা পাওয়া দিন হোক অবা বিষয়ে রাজিয়া, যদি আর পরে পরবর্তী আয়াত যেটা প্রথম আয়াতে বললাম আমি জান্নাতে রাজি বসে দেব না, তোমাদের জান্নাতের কথা বলবো যেহেতু সময়কে বলেছে। তো জাহান্নাম তো হলো যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম ফেলে যাবে, দুটো করবো, বাড়ি কোন ফেল জান্নাত ও বাড়ি কোন ফেল জাহান্নাম। যে জাহান্নামে হাঁকে নেওয়া হবে, হাঁকে নেওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করবে, তোমাদেরকে কেউ আসে সতর্ক করে না, যেমন কথা বলছি তোমরা নিশ্চয় বলছো। সূরা মুলুকে বলছে তারা সেদিন বলবে যে কেন ঠিক ইদা ওয়াল কুফিয়া সামনে হলো শাহী কাম ওহে কাম নাকাও কামাই দেবে না গাইস,
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাম খাতাতুহা আলাম ইয়াতিকুম নাদির, সতর্ককারী আসে না? আর বলা বাজার নাদির, অবশ্যই আসছিল। আমরা ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযারাল্লাহু মিন শাইইন মিন দালালিন কাবীর, আমরা এগুলো পাত্তা দিই না। আমরা বলি এগুলো বলছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কি হবে না বাদ দাও, খাওয়া দাওয়া করতে হবে, আমরা এগুলো পাত্তা দিই না। এখন তো সবাই এখন তো আর বলি লাভ হবে না, এখানে তারা বলছে বলি লাভ হবে। দ্বিতীয় গ্রুপ যাবে জান্নাতে, আর তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে রওনা হয়ে যাবে। এখানে আলো বলছে ওয়াসিকাল লাযিনা তাকাউ ইলা জান্নাতি যুমারা হাত্তা ইযা যাও ওয়া ফুদাবু। দেখো জাহান্নামের বেলা বলছে জাহান্নামের দিকে সামনে দিয়ে জাহান্নামের দরজা খুলে দিবে, কিন্তু আল্লাহ জান্নাতের বেলা বলছে জান্নাতের দরজা আগেই খুলে দেওয়া। থাকবে বলা দেখি খালি যাওয়ার দেরি, খালি প্রথম যাওয়ার সময় তোমরা কি করবে? মানে জান্নাত তো জান্নাত 8টা স্টেজ হবে, স্তর 8টা জান্নাত, জান্নাতে 8টা স্টেজ হবে, স্তর হবে। সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ স্তর কি? তো একজন আল্লাহ রাসূল বলেছে যদি দোয়া করো জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দোয়া করি। কি এটা তো বড়টা আছে, আর বেশি করে চাইলে কম যাবে। এটা একটা উদাহরণ দিতে পারি। আমার আব্বা জানেন, এটা আমার আব্বার একটা কাহিনী। আব্বার শিক্ষক জিজ্ঞাসা করলো, 3জন ছাত্র একত্র, তো বলছে তুমি কত লেখাপড়া করবে? একজন বললো স্যার আমি ডিগ্রি পাস করবো। তুমি আমি ইন্টার পাস করবো। আমার আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বাকে আমি মেট্রিক পাস করবো। তখন মেট্রিক করতে পারি, মেট্রিক দিয়ে এবারে তখন আমার আব্বা স্যার বলছে আরে সুলতান, আমার আব্বা সুলতান তুমি তো মেট্রিক পাস করতে পারবে না। আর ওকে বলছে তো ডিগ্রি বলছে তুমি হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস করবে, আর যে ইন্টারমিডিয়েট পাস হয়ে বলছে তুমি এসএসসি পাস মেট্রিক পাস করতে পারবে। আমার আব্বা বলছে তুমি মেট্রিক পাস করতে পারবে না। ঠিক তিনটা সেম একই অবস্থা। ওই আপাতত ক্লাস 7 ফেরি ফাইলের ফেরি সব ফাইলের ছাত্র ছিল। ক্লাস 7 পর্যন্ত যা পড়ে যা শিখছে আমরা মাস করে যা শিখতে পারি। উনি কথা যখন রোগ হইতো অসুস্থ হইতে মানে কত ইংরেজি জানে, অসুস্থ হইলে বলে মানে একটা কথা বাংলা বলতো না। গায়ে জ্বর উঠছে, এই জন্য সাহিত্য হবে বড়টা উদাহরণ দেখতে জান্নাতের ব্যাপারে কমপক্ষে জান্নাতের কোনখানে বাজার দাদা আগে তো দিলে উত্তর হইল কি ঠিক আছে না কথা? কেমন হবে দেখো, একজন জাহান্নামীকে জান্নাতে দুয়ার দিয়ে হাঁটিয়ে নেওয়া হবে। তুমি কিরকম দুঃখ করছো? একদম একটা সেকেন্ডের জন্য দুঃখ আমার ছিল না, সব আমি আমার দিলাম, সব দুঃখ বেদনা সব বলে যাবে। আর ওই জান্নাতীকে মানে একটু জাহান্নামে দুয়ার দিয়ে ঘুরে আসবে, সে বলবে তুমি কিরকম সুখী ছিলা? দুঃখ বলে সুখ জিনিস সুখ তো দেখি সব বলে দেয়, এটা খুব ভয়াবহ। যাক, তো জান্নাতে যাওয়ার পথে প্রথম হবে আবে হায়াত, প্রথম হায়াতটা তৈরি করতে হবে নাকি? আবে হায়াত একটা দরিয়া হবে, দরিয়া তারপরে কিন্তু বিচার আদালতে হাসা মাদ্রাসা উপরে অনেক ঘাম ঘাম মানে একটু ক্লান্তি তো এসে আসছে, এখন ওই যে নালা সেখানে ডুব দিয়ে সবাই জান্নাতে ডুব দিয়ে সব ওই পারে উঠবে। ওটার পরে সব পুরুষেরা হবে 26 বছরের যুবক, আর সব মেয়েরা হবে 18 বছরের যুবক, ওই পারে উঠবে। এবারে ডুব দিব ওখানে উঠবে। উঠার পরে তারা রওনা হয়ে যায়, প্রত্যেক কমপক্ষে 80 এখানে দলে দলে মানে গেলমান আসবে, কমপক্ষে 80,000 বলা হয়েছে। আর নিম্নতম বেহেশতে আর ঊর্ধ্বতন বেহেশতিকে কমপক্ষে দেওয়া হবে 10 লক্ষ গেলমান। আর বউ হবে কমপক্ষে 70টা। এই জন্য আমি তোমাদের বলি বেটা এই সুন্দর দুনিয়ার একটা পাওয়ার জন্য পাগল করা, এই যে সব সেলিব্রিটি তোরা ভাবছি কি জন্য প্রেম করো? এই যে একটা গন্ধ, একটা মেয়ে এটা মাসের ভিতরে 3 দিন বা 10 দিন গন্ধ থাকে, বিয়ে করতে আল্লাহ কইছে, আল্লাহ কইছে বিয়েটা করতে করবো, ঠিক আছে, এটা পাগল হবো কি ওই জন্য বলা আমার প্রেম করে সময় কাটে, মানে মোবাইলে ওটার গজব আকারে এসছে, পাগল আছে আর গজব আছে। এখন এটা দিয়া এই কামনা লাগাচ্ছে, এখন সারা রাত কথা বলে, কি কথা বলে মোবাইল একটা দিয়ে সারা এটা করবা। এই একটা মেয়ে তুমি কমপক্ষে তো জান্নাতের মেয়ে ভাইবা কমপক্ষে 70টা। ওই মেয়েগুলো হবে কিরকম? তুমি ওর ভিতরে যে রগরেশা আছে রগরাও দেখতে পাবে, ওর মানে 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 ব্লাড সার্কুলেশনও দেখতে পাবে, ও যে অন্তর ভিতরে যে চিন্তা করতেছে ওটাও তুমি দেখবে। এই জন্য সে কোনো উল্টাপাল্টা চিন্তা করার সুযোগ পাবে না, ওটাও তুমি দেখবে, তুমি কি চিন্তা করতেছো দেখতে, ওটা সব দেখানো হবে।
এবং হাদিসে একটা আছে এরকম, জান্নাতের সামনে জান্নাতের গিয়ে দরজা কাটা হবে, দরজা কাটার পরে ভিতরে দেখে, দরজা কাটলে দেখে ভিতরে একজন নারী বসে আছে। এটা কেন? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, সূরা নামান পড়ছো, ফিহিন্না কাসারাতুত তারফি যে তোমাকে এমন স্ত্রী দেওয়া হবে, এমন স্ত্রী দেওয়া হবে যাকে এর আগে কোনো জিন এবং ইনসান স্পর্শ করে। আল্লাহ তাআলা বলেন স্পর্শ করেছে, কোন জিন ইনসান কোন ফেরেশতা দেখেনি এমন স্ত্রী তোমাকে আপনি উপহার দেবেন। দুনিয়াতে মানুষ যুদ্ধ করেছে 3টা দিনের জন্য, নারী, গাড়ি, বাড়ি। নারী, গাড়ি। এখন আমারও গাড়ি ছিল, আমি কেউ এখন সরকারের প্রতিপত্তির কারণে গাড়িটা পেয়ে গেছি। গাড়ি দরকার আমি আগে এই জন্য আমি বাসে চড়ি, রিক্সা দেখা লাগছে। এই যে গাড়ি কতক্ষণ আমাকে কতক্ষণ গাড়ি টানে, আমি কতক্ষণ গাড়িকে দাঁড়িয়েছি। কিছুদিন চলার পরে পেট্রোল গেছে গা, মোবিল গেছে গা, স্যার এখন কি স্যার একটা চাকা এখানে একটা পাঞ্চার এখন কি? এখন এই দুনিয়ার গাড়ি অবস্থা ভয়াবহ না, যত দামি গাড়ি এই সব বিপদ আপদ আছে, কিন্তু আখেরাতের গাড়ি কোনো বিপদ আছে সেই গাড়িটি। আচ্ছা দা সেটা কিরকম হবে? আখেরাতের তোমার বউ দেওয়া হলো, আখেরাতের সেই ব্যস্তের পরিবেশ হলো লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, শীত না গরম না, এসি টাইপের হবে। দুনিয়ার এসি না, এটা ভিন্ন টাইপের এসি। আচ্ছা এরপর তোমাকে জায়গা দিবে কতটুকু? এখন 1 ইঞ্চি জায়গার জন্য ভাইকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে দাও না, মারামারি কি? তোমরা উদার বানাও, তোমরা উদার বানাও। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা সবাই উদার জন্য বলছি, তোমার বসে যাই। আমার ভাই আমাকে দখল করতেছে, আমাকে একটু সময় 5 মিনিট এখন এই জন্য তো যখন বললাম তো আমি এখানে আমার জায়গা ভাই আমি এটা দিলে আমার জন্য ভালো ভালো হয় নিয়ে যান। আর কি বলবো, এইটা আমার এক শাসা আছে বললেন এটা যদি তুমি আমাদের জায়গায় ভালো হতো, এটা আমার ভালো হয়, আমি ঘরটা আমার ঘর করতে পারতেছি না, এটা ঘর করতে পারে না, নিয়ে যান। এই যে তোমাদের এটা যদি থাকো, এখন হয় কি আপনারা আমার শাসারা চাষতো ভাই বা আমার ভাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলা আলহামদুলিল্লাহ নেই, উদার করবে, উদারতার জন্য এটা বলছি। তোমাদের মন হতে হবে খোলা আকাশের মন। এই জন্য জায়গা যেহেতু তুমি জান্নাতে পাবে, এই দুনিয়ার কমপক্ষে 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তুমি জায়গাতে কি করবে? তো জায়গা পারবে কেমন? সার্বজনীন দেখার জন্য তো আবার ঘর দেবে। কি ঘর দেবে? একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের, কারা হবে মেশকা আমল। এগুলো সব হাত দ্বারা প্রমাণিত। এরপরে আল্লাহ তাআলা প্রথম যে কাজটা হবে জান্নাতের পানি জান্নাত দেওয়ার আগে আল্লাহ তোমার আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। কি মাফ করে দেবেন? বুঝবেন? এবং সেখানে আমাদেরকে আল্লাহ তাআলা তুমি এখন তুমি বললা জান্নাত যাবে। ওই যে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা রাহমাহুল্লাহ আমার প্রিয় ভাই একদিন বললেন, ওই যে এই গত বিএনপি মানে বিএনপি আপনারা সবাই আওয়ামী লীগের সাথে একসাথে বসতো, তো ভাই আব্দুল রাজা একসাথে বসে আরে আব্দুল মোল্লা ভাই বাইরে দাওয়াত দিয়েছে। হ্যাঁ মোল্লা ভাই জিজ্ঞাসা করতেছে, তো মোল্লা ভাইকে আপনি বাড়ি করছেন না? হ্যাঁ বাড়ি করছি। তো আমার দেবেন না? আরে আমি এমন বাড়ি করছি না, ওটার দিকে টাকালে ডিজাইন পরিবর্তন হয়ে যায়। বাকিরা মোল্লা ভাই আমি কি আমি আমাদের সাথে মস্কারি করতেছেন? কয় না মশা তখন তো ভাই তো তারা কাছে বুঝতে তো বলে কর না মোল্লা ভাই মস্কারি করতেছে না, মোল্লা ভাই তো জান্নাতে বাড়িতে রয়েছে। ওই বাড়ি তাকাইলেই তুমি যা তুমি এখন একটা বাড়ি তোমার ডিজাইন পছন্দ হয় না, এটা এভাবে না হয় এভাবে বলে হতো অমনি ওই পুরো বাড়িটা শুদ্ধ ডিজাইন পরিবর্তন হয়। এখন দুনিয়ার সামান্য ঘরের জন্য যুদ্ধ করতেছো ওটা পাই না। এরপরে তুমি গাড়ি গাড়ি চলবে 1 সেকেন্ডে 1,80,000 হয়। দিন আর রফরাফিন ওদের আপনার সবুজ গাড়িটা পণ্য পালিশ থেকে তুমি সিধু দেখবে আর ওটা তোমাকে নিয়ে যাবে। তুমি বলে আমি এখন আব্বা এক ব্যস্তে, আম্মা এক ব্যস্তে, ভাই আরেক ব্যস্তে, বোন আরেক ব্যস্তে, ফুফু এক ব্যস্তে, খালা এক ব্যস্তে, নানু এক ব্যস্তে, দাদা এক ব্যস্তে, ওদের কাছে যেতে হবে না। তো যাওয়ার জন্য গাড়ি নেই, গাড়ি উঠবে আর গাড়ি শুরু করবে আমি আমার দাদুর কাছে যাবো, বস তোমাকে নিয়ে যাবে দাদু। তুমি বলে আমি আমার আব্বার কাছে যাবো, আব্বার কাছে নিয়ে নেবে।
এবারে তোমার দরকার নেই, এবারে খানা পিনা কি খাইবা খেতে দাও। বউ পাইলা, ঘর পাইলা, বাড়ি পাইলা, এখন বিছনা তো সব এটা মক্কলের বিছনা হবে, মোস্তাকিন আলা ফুরুশিন বাকায়, সব কোরআন আয়াতগুলো বলে পাইলা। আর পোশাকগুলো সেভাবে দেওয়া হবে। এরপরে মানে সেটা কানপন মিশ্রিত পোশাক দেওয়া হবে, মানে রেশমি পোশাক দেওয়া হবে। দুনিয়াতে যে রেশমি পোশাক পরা হারাম পুরুষে স্বর্ণের কাগজ দেওয়া হবে, সব পুরুষের মধ্যে রঙা স্বর্ণ হারাম দেওয়া হবে। লেবাস কি হারির ওটা তো বলা হতো। এবারে খাতম তার কথা আগে বলছি, খাইতে চাও কি খেতে চাও একসাথে বলে কি খাবে। প্রথম কলিজা হওয়ার মাছের কলিজা, তারপরে দেওয়া হবে তোমার সারাদিন কলিজাটাকে। মানে স্বামী তোমরা স্বামী স্ত্রী দুজন বসে পার্কে আড্ডা মারতেছ, এবং সময় দেখবা এখানে মরক যাইতেছে, একটা মরক গান গাইছে, আরে মরকটা গানটা তো সুন্দর, বুঝতো না কতটা অমনি মরকটা এ আব্দুল্লাহ একদম কাবাব হয় তোমার সামনে, গোটা একদম গোটা মরক একবারে প্রায় হয়ে যায়। আকাশে একটা পাখি উঠতেছে, দুজন আড্ডা মারতেছে পার্কের ভিতরে, উপরে দেবালে পাখি উঠতেছে। পাখি বললো যে এই পাখিটার গানটা তো মানে গাত সময় বছরের মতো রাতিটা অমনি বস্ত্র ওখান থেকে আসে কাবাব হয় আব্দুল্লাহ কোন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবে যা চাইবে তাই। এখন বলো সে জান্নাত পেতে চাও? জি। তাহলে একটাই কাম, ইসলামী আন্দোলন। ঠিক আছে কিনা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم من ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। এটাই বড় সফলতা। সে জান্নাত যদি পেতে চাও ইসলামী আমল করতে হবে। একটা আমল পৃথিবীতে আছে যেটা করলে শতভাগ নিশ্চয়তা আমার আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে, ইসলাম জাত হিসাবে। রাজি আছো? রাজি আছো? আমৃত্যু জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, হাউজের পানি পান করার জন্য, হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য, আমলের পাল্লা ভারী করার জন্য, সব চূড়ান্ত বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সর্বশেষ আমাদের নির্দেশ দিবেন। প্রতি জুমাবারে একটা সমাবেশ হবে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে মসজিদ, সেখানে এখানে হবে আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলা দেখা। আল্লাহ সবার সাথে দেখা দিবে না, ওখানে আল্লাহ দেখা দিবে। যেন আল্লাহর একজন বান্দা শেষ হাত তুলে কান দিকে আল্লাহর কাছে বলতেছে, না ইজ্জত का तमन्ना हो ना दौलत की मुझे ख्वाहिश, तेरे दर का बना दीवाना मुझको ऐ मेरे मौला। ना लज्जत ना राहत, ना इज्जत ना दौलत, ना लज्जत ना राहत, ना दुनिया ना उक़बा के सब में सवा है। वो जन्नत भी मतलूब है उस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रिदा है। इज्जत, সম্মান, সম্পদ, আরাম, বিশ্রাম, স্বাদ, আস্বাদন, দুনিয়া, আখিরাত কিছু আমার দরকার। ব্যস্ত সাজাব না, ব্যস্তটা তোমার কেদারুল লিকা হয় মাকামুর রিদা হয়। ব্যস্ত তোমার সাথে দেখা করার জায়গা, আর তোমার সৌন্দর্য নাহলে ব্যস্ত দরকার ছিল না। আসো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য ইসলামী আন্দোলন আমাদের নিজের চূড়ান্ত জীবনের উদ্দেশ্যে যে আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আমাদের মোহতারাম মেহমানকে। মোহতারাম মেহমান সেই সুদূর ফেনী থেকে শুধুমাত্র আমাদের এই ডিসির ক্লাস এর জন্য গতকাল রাতে এসেছেন ঢাকায়। আজকে আবার ফেনীর উদ্দেশ্যে রওনা করবেন। মোহতারাম মেহমানের এই ত্যাগ করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম যাজা দান করেন। মোহতারাম মেহমান যে জান্নাতে বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মোহতারাম মেহমানের জন্য উত্তম একটি জান্নাত বরাদ্দ রাখেন। পাশাপাশি মোহতারাম মেহমান সাহেবকেও অসুস্থ, বয়সের কারণে আল্লাহর বলেন যেন মোহতারাম মেহমানকে সবসময় সুস্থতার সাথে দিন আন্দোলন সমাজের কাছে